নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গাজরের হালুয়া বানাতে চাইছেন, কিন্তু সেটা আবার পুরোপুরি দোকান মতো হবে আর পুরোপুরি হাইজিন মেনটেন করেও হবে, আর সেরকম সুগন্ধও বেরোবে আর সেরকম সুন্দর খেতেও হবে। তো এইরকমভাবে গাজরের হালুয়া আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে দেখে নিতে পারেন। তো আমার সেই জন্য প্রয়োজন হয়েছে গাজর। দেখুন, গাজরের সিজন কিন্তু প্রায় শেষ, শীতকাল শেষ মানে গাজরের সিজন শেষ। তো তার জন্য গাজর আমি নিয়ে নিয়েছি হালুয়া বানানোর জন্য। দেখুন, গাজর আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। আমি দেখুন গাজরের গাটাকে ভালো করে এইভাবে ছুলে নিচ্ছি এবং পরিষ্কার করে আমি ধুয়ে নেব। তো আমার এখানে যে কটা গাজর আছে আমি সব কটা গাজরই একসাথে ছুলে নেব। ছুলে নেওয়া মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো গ্রেটার দিয়ে গ্রেট করার সময় মাথায় রাখতে হবে যে আপনারা ছোট গ্রেটারও ইউজ করতে পারেন অথবা বড় ইউজ করতে পারেন। ছোট গ্রেটারে ইউজ করলে ছোট ছোটগুলো হবে আর বড়টাতে ব্যবহার করলে বড় হবে। তো ওটা কোনো ব্যাপার না, যেরকম আপনাদের প্রয়োজন সেরকমভাবে করে নেবেন। তো দেখুন, আমি গ্রেটারে গ্রেট করে নিই, আমার গাজরের পরিমাণ হয়ে গেছে। আমি মোটামুটি যে 300 গ্রাম গাজর নিয়েছি, 300 গ্রাম গাজর আমার গ্রেটারে গ্রেট করা শেষ। তারপরে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাজু। কাজু আমি এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম। তার সাথে নিয়ে নিয়েছি কিশমিশ। কিশমিশও আমি এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম। আর তার সাথে নিয়ে নিয়েছি আলমন্ড। আলমন্ড এখানেও নিয়েছি আমি 25 গ্রাম। 25 গ্রাম করে করে আমি নিয়েছি। আপনারা চাইলে সেটা একটুখানি বেশি পরিমাণেও নিতে পারেন। আমি যেরকম পরিমাণে গাজর নিয়েছি সেরকম অনুযায়ী এগুলোর পরিমাণ নিয়েছি। তারপর দেখুন, গাজরটাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আপনারা এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নেবেন, দেখবেন সুন্দর একটা টেস্ট হবে। কী টেস্ট হবে সেটা আপনারা লাস্টে বুঝতে পারবেন। তো দেখুন, আমি এরকমভাবে কেটে সুন্দর করে এরকম আমি কাজু কাটবো ফার্স্টে, তারপর কাটবো আলমন্ড, তারপর কাটবো কিশমিশ। কিশমিশ কাজু এরকমভাবে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে দেখুন আমি একটা জায়গায় রাখবো তুলে। তারপরে আমি আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছি। আমার এখানে দুধের পরিমাণ রেখেছি ওই 500 গ্রামই। 500 গ্রাম দুধটাকে ফুটিয়ে আমি একদম গায়ে মাখা মাখা করব। তো কীভাবে করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। দেখুন, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আপনারা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন। খোয়া ক্ষীর দিলে গাজরের স্বাদটা আরও 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 দ্বিগুণ হয়ে যায়। তো খোয়া ক্ষীরটাকে দেখুন এইভাবে নিয়ে আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, আর চাইলে এরকমভাবে হাতের সাহায্যে নিয়ে এরকমভাবে গুঁড়ো করলেও গুঁড়ো হয়ে যাবে। তারপরে দেখুন, গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসালাম। কড়ার মধ্যে এখানে নিয়ে নিয়েছি আমি 2 চামচ ঘি। 2 চামচ ঘিটাকে দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে, যাতে ঘিটা গলে যায় সেরকমভাবে আমি চামচ দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তারপর দেখুন, যে ড্রাই ফ্রুটগুলো আমি কাটলাম সেই ড্রাই ফ্রুটসগুলো আমি ভালো করে সাথে করে নেব সুন্দর করে। দেখুন, আমি এরকম খুন্তির সাহায্যে আলতোভাবে এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটা তখন মিডিয়াম টু লোতে রাখতে হবে। একদমই অল্প আঁচের মধ্যে আমি এরকমভাবে ঘোরালাম। তারপর দেখুন, এরকমভাবে হালকা একটু ব্রাউন কালার চলে এসছে, তখন আমি তুলে নিলাম। বেশি ব্রাউন করার দরকার নেই, কালো হয়ে যেতে পারে। তারপর সেম একই কড়াতে আমি এখানে নেব 3 চামচ ঘি। 3 চামচ ঘি নিয়েও দেখুন আমি এরকমভাবে সুন্দরভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আসে, তার খেতে সুন্দর লাগে। তারপরে দেখুন, আমি এখানে যে গ্রেট করা গাজরগুলো ছিল ওই গ্রেট করা গাজরগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্রেট করা গাজরগুলো আমার আমার এখানে গ্রেট করা গাজরগুলো নিয়ে সুন্দর করে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা হাই না রাখলে সেখানে গাজরের জলটা ভালোভাবে বেরোবে না। তো তারপরে দেখুন এরকমভাবেই আস্তে করে দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। আর যাতে গাজরগুলো একটু সিদ্ধ হয় তার মধ্যে একদম সামান্য পরিমাণ, অর্থাৎ আমি 1 কাপ জল ইউজ করেছি। আপনারা চাইলে জল নাও দিতে পারেন, বাট জল ইউজ করলে ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি 1 কাপ জলের মধ্যে সেইটা ভালো করে আগে নেড়ে চেড়ে নিয়ে চাপা দিয়ে দেবো। এরপর দেখুন, গায়ে যেগুলো লেগে আছে সুন্দর করে আমি ভিতরে দিয়ে দেব। সেগুলোও সিদ্ধ হতে দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে আবার চাপা দিয়ে দেবো। আবার আসছি কিছুক্ষণ পর। আবার ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের পর দেখুন, আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি 500 গ্রাম, আর দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। সেই দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। সেটাকে আবার বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। জলের সাথে ফুটে যাওয়ার পর এবার দুধের সাথেও আস্তে করে সিদ্ধ হবে ভিতরে ভিতরে। তারপর আবার আসছি 15 মিনিট পর।
দেখুন 15 মিনিট আমার হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে আমি এবার এই অবস্থাতে আমি চিনি দেব। চিনি এখানে দেব 2 কাপ চিনি। 2 কাপ চিনি দেখুন আমি মেপে কাপ মেপেই নিয়ে নিয়েছি। 2 কাপ চিনি দেওয়ার পর সেটাকেও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব উল্টে পাল্টে। এই যে দুধটা আমি দিলাম এই দুধটাই সুন্দরভাবে গায়ের সাথে মিশে যাবে। এই অবস্থাতে আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের মতো। মোটামুটি আমার এখানে গাজরের হালুয়াটা করতে 30 থেকে 40 মিনিটের মতন সময় লেগেছে। সেই সময়গুলো আমি আপনাদেরকে বলে দিলাম কোনটা কতক্ষণ লেগেছে। আবার 10 মিনিট পর ঢাকা দিয়ে আসছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আবার এখানে আমি ঢাকাটা খুলে আবার জলটা চেক করছি। এই অবস্থাতে আমি একদম লাস্ট পর্যায়ে আছি। এই অবস্থাতে দেবো এক খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে সুন্দর করে উপরে একদম ছড়িয়ে দেব। আপনারা যদি চান লাস্টেও একদম ছড়াতে পারেন, কিন্তু লাস্টে যেহেতু আমি ড্রাই ফ্রুটস দেবো তার একটু আগে আমি খোয়া ক্ষীরটাকে দিয়ে সেই অবস্থাতেও ভালো করে মিশিয়ে রাখছি। এখানেও গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই মেশাতে হবে। তার ফলে জোরে করলে গ্যাসের ফ্লেমটা সেখানে গাজরটা আরও পুড়ে যেতে পারে। তো একদম মিডিয়াম আঁচ রেখেই সব কিছু করতে হবে। দেখুন গায়ে গায়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে দিতে হবে। দুধটাও সাথে মিশে গেছে, তার সাথে এইভাবে খোয়া ক্ষীরটা মিশে গেছে। তো তারপরে খোয়া ক্ষীরটা মিশে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেবো। হাই করে দেওয়ার পরও 2 মিনিট নাড়তে চাড়তে থাকবো। তারপর এখানে আমি মেশাবো যে ড্রাই ফ্রুটসগুলো রেডি করেছি, ড্রাই ফ্রুটসগুলো রেডি করা মেশাতে থাকবো। তার আগে একটা কথা বলি, আমি এখান থেকে উপরে আরেকবার ঘি ছড়িয়ে দিয়েছি। ঘি এখানে আমি 1 চা চামচ ছড়িয়ে দিয়েছি উপর থেকে সুন্দর করে, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। তার উপর দেখুন এখন ড্রাই ফ্রুটসগুলো আপনারা এইভাবে ছড়িয়ে এই পর্যায়েও রেখে দিতে পারেন, কিন্তু আমি এই অবস্থাতে মিশিয়ে নিয়েছি উপরে সুন্দর করে। কাজু দিয়ে লাস্টে ডেকোরেশন করব বলে আমি এই অবস্থাতে সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। তো দারুণ টেস্ট হয়েছিল এরকম গাজরের হালুয়া। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। দেখবেন দোকানের স্বাদ তো একদমই পুরোপুরি ভুলে গেছেন। আর এই গাজরের হালুয়া প্রত্যেক সিজনেই আপনারা বাড়িতেই বানিয়ে খেয়ে দেখতে চাইবেন, এমনই স্বাদ থাকবে। আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে রান্নার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং সর্ব আগে পৌঁছে যায়। তো গাজরের হালুয়া দেখুন আমার পুরোপুরি রেডি। আপনারা চাইলে এরকম গাজরের হালুয়া এত সুন্দর বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে খেতে আর কেমন টেস্ট হয়েছে। কেমন লাগলো রেসিপিটা বাড়িতে বানিয়ে ফটো তুলে কিন্তু অবশ্যই আমাকে পাঠাতে ভুলবেন না।